প্রতিবেশীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, বারংবার প্রতিবাদ করতে গেলে পাল্টা মিথ্যে অভিযোগে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করছে আরিয়াদহ নদাপাড়া এলাকার কয়েকটি পরিবার। ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আরিয়াদহ বিহারীলাল ঘোষ রোড এলাকায়। দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক বৃদ্ধা বাড়ির যাতায়াতের রাস্তায় সর্বক্ষণ জল ঢেলে রাখা, এমনকি নোংরা ফেলে যাতায়াতের অনুপযুক্ত করে তোলে। আর এর প্রতিবাদ করতে গেলে কুরুচিকর ভাষায় গালিগালাজ করা, হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে স্থানীয়দের। এমন অস্বাস্থ্যকর পরিবেশের মাঝে রীতিমতো টেকা দায় হয়ে যাচ্ছে স্থানীয়দের। আর এই বিষয় ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে কামারহাটি পৌরসভায় লিখিত অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সমাধান। আর এই বিষয়ে বেলঘুরিয়া থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এলেও সেখানেও কিন্তু বারবার হেনস্থার অভিযোগ ওঠে, পাল্টা অভিযোগ করে এই এলাকার স্থানীয় পার্শ্ববর্তী এলাকার মানুষদের বিরুদ্ধে। কতদিনে মিটবে এই সমস্যা, সেই নিয়ে এখন দিন গুনছে স্থানীয়রা। মানসিক ভারসাম্যহীন বলে এলাকার একাংশ এই বৃদ্ধা এবং তার পরিবারকে দাগিয়ে দিলেও তার আচরণে রীতিমতো তিতিবিরক্ত হয়ে উঠছেন সকলে। এখানে একজন মা আর একজন ছেলে থাকে, তার ছেলে। তারা, আমার তো মনে হয় না কোনো রকমভাবে এরা সুস্থ স্বাভাবিক মানুষ বলে, কারণ সুস্থ স্বাভাবিক মানুষরা এরকমভাবে যে বসবাস করে বা করতে পারে এটা আমার মনে হয় না। তার কারণ হচ্ছে আজকে 2025 চলছে, যে জগতে প্রত্যেকটা বাড়িতে শৌচালয় কমন ব্যাপার, ইলেকট্রিক কমন ব্যাপার, বাড়িও কমসে কম লোকে একটু আধটু ঠিকঠাক করে টালির বাড়ি হলেও, কিন্তু এরা না মানে আমার 25 বছর বয়সে না এরা কোনো রকম নিজেদের বাড়িঘর ঠিক করেছে, না কোনো রকম শৌচালয় করেছে, না আজ পর্যন্ত ইলেকট্রিক আনতে পেরেছে। পার্টি থেকে হয়তো একটা কল এনেছে, সেটার কলতলা বানায়নি, জল বের করার কোনো রাস্তা করেনি। গাছপালা কাটতে বলা হচ্ছে, কোনো রকম গাছপালা কাটছে না। ডেঙ্গু সংক্রমণ প্রচুর পরিমাণে এখানে বেড়েছে, মশার পরিমাণ বিশাল পরিমাণে বেড়েছে। আর শুধু মশা না, নানান রকমের কীটপতঙ্গও হচ্ছে এখানে। কেন, খোলা আম কেউ যদি শৌচ ত্যাগ করে তো সেখান থেকে পোকামাকড় হবে, এটা স্বাভাবিক ব্যাপার। মিউনিসিপ্যালিটি, না পুলিশ প্রশাসন, না আমাদের মানে যে বিধায়ক আছেন উনি, কোনো কারোর কাছ থেকে কোনো রকম হেল্প আমি পাচ্ছি না। এই বিষয়ে কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। কি বলেছেন উনি? বলছে ওরা পাগল, ওরা সুস্থ নয়, ওরা গরিব, তো কি করবে। ওনারও কোনো কিছু করার নেই, উনিও ডাইরেক্ট বলে দিচ্ছে যে আমরা এখানে কিছু করতে পারবো না, তোমাদের ব্যাপার, তোমরা নিজেদের মধ্যে মিউচুয়াল করে নাও। কিন্তু নিজেদের মধ্যে তো মিউচুয়ালে আসছে না। কি এত নোংরা নোংরা ভাষা বলে, সারাদিন গালাগালি খিস্তি, এই নিয়ে তো সবার সঙ্গে সবসময় লেগেই থাকে ঝামেলা। জল ঢালছে, কলে কাউকে জল নিতে দেয় না। আমাদের সঙ্গেও ঝামেলা হয়। আমাদের সঙ্গে হচ্ছে বলতে আমরা এই আগের ঘরটাতে থাকি, সেটা নিয়ে আমাদের সঙ্গেও সমস্যা। ওই কেস করছে থানা পুলিশ, দুদিন ছাড়া ভাল লাগে না। আর আমরাও জানিয়েছি অনেক জায়গায়, দুদিন ছাড়াই এখানে পুলিশ আসে ওদের জন্য। মা আর ছেলে গিয়ে খালি থানায় ডায়েরি করবে, এর নামে কেস করবে, ওর নামে কেস করবে, এই হবে। আমাদের একবার হয়েছিল ঢিল ছোড়া নিয়ে, বলেছে নাকি আমার শ্বশুর রাত্রিরে ঢিল ছুঁড়েছে, কিন্তু আমার শ্বশুর তো থাকেই না, রাত্রিরে নাইটে কাজে চলে যায়। এবারে ওটা নিয়ে হয়েছে। এবার আমরা গিয়ে আবার সেই কেস করলাম, সেই ব্যারাকপুরে গেলাম। হ্যাঁ, ভুলভাল কিছু করে না, ওই নিয়ে আর একবার তো চুরির কেস দিয়েছে 2 বার। তারপরে আরেকবার তো রাত্রিবেলা ওদের টালিতে কে ঢিল ছুঁড়েছিল জানি না, হুট করে আমাদের টালির মধ্যে এমন একটা ঢিল মারলো, ঢিলটা পড়ে টালি পুরো ভেঙে গেল। আর একবার ওরকম হয়েছে, আমার শাশুড়ি আর আমার ছেলে এই ঘরটাতে শোয় রাত্রিরে। এইবারে মা আর ছেলে ঘুমাচ্ছে, হঠাৎ রাত্রিরে ড্রিঙ্ক করে এসছে একজন, নিয়ে এসছে তাকে, এসে দরজা, রাত্রির তখন 1:30-2 বাজে, তখন এসে দরজা, হ্যাঁ কি বলবো, আমরা খুব জ্বালায়, খুব জ্বালাতন করে। ওরা একটু নিজেদের মতন থাকুক, আমাদের আশেপাশের লোকেদের আমাদের মতন থাকতে দিই, কারণ ওদের ব্যাপারে আমরা কোনো কিছু কথাই বলি না। ওরাই খালি আমাদেরকে নিয়ে এই উল্টো পাল্টা এই সব করে যায়। প্লাস এই কলটা যে এখানে করেছে, একটা জল যাবার রাস্তা নেই, কিচ্ছু নেই। ওখানে স্নান করে ছেলেটা, বললে শোনে না, পুরো ঘরের সামনে গিয়ে বালতি জল ঢালবে। জলটা পুরো আমাদের ঘরের ওখানে গর্ত করে দিয়েছে, ওখানে গিয়ে জলটা জমছে। ওর প্ল্যানটা আছে ঘরটাতে জলটা ঢুকবে। আরিয়াদহ থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।